৭৫ বছর আগে রোপণ করা একটি জ্ঞান বৃক্ষের চারা আজ আকাশ ছাওয়া সুবিশাল নহিন। শাখা প্রশাখায় পুষ্পে পল্লবে তার বিপুল বিস্তার। এ বিদ্যামথ তলে জ্ঞান পিপাসুরা আসে বর্ষে বর্ষে দলে দলে। ৭৫ বছরের গৌরবময় ইতিহাসের সফল কুশীলবেরা অনেকেই ছড়িয়ে আছেন সারা দেশে, এমনকি সারা বিশ্বে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান তার বিস্তৃত পরিমণ্ডলে নির্মাণ করে সভ্যতা ও সংস্কৃতি, সাধারণের জীবন দর্শন প্রভূত প্রভাব ফেলে জীবন জীবিকায়। আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠানটির এবার ৭৫ বছর পূর্তি। সেই উপলক্ষে ৩ দিনের বিশেষ অনুষ্ঠানের শুভ সূচনায় আপনাদের স্বাগত। এই অমৃতক্ষণে উৎসব কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনারও সূচনা হয়ে গেছে। এখন উদ্বোধন পর্বে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আগত মাননীয় অতিথিদের মঞ্চে উঠে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় শুভঙ্কর দাস, বাঁকুড়া জেলা শিক্ষা আধিকারিক, মাননীয় মন্ত্রী জ্যোৎস্না মান্ডি মহাশয়া, মাননীয় মালা ঘোষ, হিড়বান পঞ্চায়েত সমিতির সভাপতি, মাননীয় ধীরেন্দ্রনাথ মাঝি, পূর্ত কর্মাধ্যক্ষ হিড়বান পঞ্চায়েত সমিতির, মাননীয় সন্ধ্যা প্রধান, গোপালপুর গ্রাম পঞ্চায়েত। প্রত্যেককেই আমরা আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। এছাড়াও আমাদের মধ্যে তপন কুমার পাত্র, আমাদের এলাকার বিশিষ্ট চিকিৎসক ডক্টর গোপালচন্দ্র লায়েক, অমূল্য সরেন, স্বপন কুমার দেশমুখ, মাননীয় ভবতোষ মাহাতো মহাশয়, মাননীয় মোহনলাল মাঝি প্রমুখ ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। প্রত্যেককেই মঞ্চে উঠে আসার জন্য এবং নিজ নিজ আসন গ্রহণের জন্য অনুরোধ জানায়। আমাদের স্কুলের শিক্ষাবন্ধু সুভাষ মণ্ডল মহাশয়, আপনিও আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করুন। এবার আমাদের অতিথি বরণের পর্ব। বরণ করে নেবে আমাদের বিদ্যালয়ের ছাত্রী কর্ণবী সেনাপতি, অঞ্জনা মাহাতো, মিতালি গোপ, বর্ষা গোপ, মধুমিতা মাহাতো ও সুস্মিতা মাঝি।
আমাদের বরণ পর্ব প্রায় শেষের দিকে। এরপর মেমেন্টো দেওয়া হবে। আমাদের মাননীয় অতিথিদের অঞ্জনা মাহাতো মেমেন্টো দিয়ে সম্মান জানাচ্ছে। আমরা গর্বিত, আমরা আনন্দিত। এদের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে, আমাদের বিদ্যালয় ধন্য। আর শোভাযাত্রা এবং গুণীজনদের বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের এক প্রকার সূচনা হয়েই গেছে। তবু প্রথাবদ্ধভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করবেন আমাদের কাছের মানুষ, রানীবান বিধানসভা ক্ষেত্রে নির্বাচিত বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মাননীয়া শ্রীমতী জ্যোৎস্না মান্ডি মহাশয়া, সঙ্গে উপস্থিত সকল মহাজনেরা সহযোগিতা করবেন। দর্শক শ্রোতাদের করতালি দিয়ে অভিনন্দন জানাবার জন্য অনুরোধ করছি। জ্যোৎস্না মান্ডি মহাশয়কে আমাদের গুণীজনেরা যারা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকেই সহযোগিতা করছেন। আমরা ধন্য, আমরা গর্বিত, আমরা আনন্দিত। আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে বিদ্যালয় প্রাঙ্গণে মনীষীদের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচনের মাধ্যমে। এই মহেন্দ্র মূর্তিটিকে মহিমামণ্ডিত করতে তুলতে আমাদের প্রিয় অভিভাবক, অভিভাবিকা, ছাত্রছাত্রী এবং গ্রামবাসী ও শিক্ষানগরী মানুষজনের সঙ্গে উপস্থিত আছেন আমাদের মাননীয় অতিথিগণ। বিদ্যালয় প্রাঙ্গণে সদ্য প্রতিষ্ঠিত মহামানব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিগুলির আবরণ উন্মোচন করবেন বাঁকুড়া জেলার শিক্ষা আধিকারিক এবং শিক্ষানুরাগী মাননীয় শুভঙ্কর দাস মহাশয় এবং সঙ্গে যে সমস্ত অতিথিরা রয়েছেন, মাননীয় অতিথিরা প্রত্যেকেই তাকে সহযোগিতা করার জন্য আমরা অনুরোধ জানাই। এরপর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন।
মহাপ্রাণ ধ্রুবলাল দেশমুখের মেয়ে মাননীয়া স্নেহলতা লায়ে উপস্থিত হতে পারেননি, যে কোনো কারণে অনুপস্থিত রয়েছেন। তাই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গত ধ্রুবলাল দেশমুখ মহাশয়ের একমাত্র জামাতা, আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের কাছে অত্যন্ত গুণী মানুষ, তিনি মাল্য প্রদানের মধ্য দিয়ে ধ্রুবলাল দেশমুখ মহাশয়কে স্মরণ করবেন এবং আমরা প্রত্যেকেই স্মরণ করব। শীত স্পর্শ শিহরিত পৌষালী প্রভাতে এই আনন্দ নাশপানের শুভ উদ্বোধন উপলক্ষে যারা আমাদের আমন্ত্রণ স্বীকার করে এখানে উপস্থিত হয়ে আমাদের এই দিন আয়োজনকে সমৃদ্ধ ও সার্থক করে তুলেছেন, তাদের সকলকে অজস্র ধন্যবাদ জানাই। এই বিদ্যালয় আমাদের, এই বিদ্যালয় আপনাদের সকলে। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও এলাকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী অজয় দেশমুখ মহাশয়। অজয় দেশমুখ মহাশয়কে মঞ্চে আহ্বান জানানো হচ্ছে। মনের ময়লা যত ফেলে দিয়ে দূরে, ভেদাভেদ ভুলে আয় রে, ভেদাভেদ ভুলে আয় রে। মনের ময়লা যত ফেলে দিয়ে দূরে, ভেদাভেদ ভুলে আয় রে, ভেদাভেদ ভুলে আয় রে। পরভাবা মিছে যাতনা বাড়িছে, পরভাবা মিছে যাতনা বাড়িছে, আপন ভেবে সুখে মাতরে, ভেদাভেদ ভুলে আয় রে। বিশাল বাড়ি ভাব তুমি মনে, যেতে হবে তবু তটিনী সন্ধানে। বিশাল বাড়ি ভাব তুমি মনে, যেতে হবে তবু তটিনী সন্ধানে। কীর্তিও তুলন গাহিবে ভুবনে, কীর্তিও তুলন গাহিবে ভুবনে। মহাসম্পদ যশ পাবি রে, ভেদাভেদ ভুলে আয় রে। মনের ময়লা যত ফেলে দিয়ে দূরে,
ভেদাভেদ ভুলে আয় রে, ভেদাভেদ ভুলে আয় রে, ভেদাভেদ ভুলে আয় রে, ভেদাভেদ ভুলে আয় রে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য এবং সকলকে সুরের মূর্ছনায় মোহাবিষ্ট করার জন্য সকলের পক্ষ থেকে শিল্পীকে জানাই ধন্যবাদ। মনের ময়লা ফেলে ভেদাভেদ ভুলে আমরা যেন পরবর্তী প্রজন্মকে একটা স্বচ্ছ ও সুন্দর পৃথিবী উপহার দিতে পারি, এই কামনা করি। এখন অজয় দেশমুখ মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের স্কুলের ছাত্রীরা। দীর্ঘ 25 বছর পরে বিদ্যালয়ের এরকম একটা বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। এই ধরনের উদযাপনকে স্মরণীয় করে রাখার জন্য স্মরণিকা প্রকাশ করার যে সুপ্রতিষ্ঠিত রীতি, তাকে মান্যতা দিতেই এখন সেই স্মরণিকার মোড়ক উন্মোচন করছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তপন কুমার পাত্র মহাশয়। এবং সেই সঙ্গে স্মরণিকা মোড়ক উন্মোচন করছেন অন্যান্য সব মাননীয় অতিথিবৃন্দেরা। আমাদের প্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানের আগামী দিনের অভিযাত্রা সর্বাত্মক সাফল্যের লক্ষ্যে মাননীয় ফটিকচন্দ্র মহাশয় তার স্বাগত ভাষণের মধ্য দিয়ে সবাইকে স্বাগত জানান। অয়মারম্ভ শুভায়ু ভবতু। আমাদের এই অনুষ্ঠান শুভ হোক। মঞ্চে উপবিষ্ট প্লাটিনাম জয়ন্তী কমিটির সভাপতি তথা আমার পরিচালন সমিতির স্থায়ী সভাপতি, উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী মহাশয়া, উপস্থিত আছেন গণ্যমান্য আমাদের অতিথিবৃন্দ। তাদের নাম আমাদের ঘোষক ঘোষিকা ইতিপূর্বেই করেছেন, আমি সেই জন্য আর নিচ্ছি না। আমি তাদের আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি, শুভেচ্ছা, আমার শ্রদ্ধা ও আমার নমস্কার জানাচ্ছি। আমার যে সমস্ত সহকর্মী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষা কর্মচারী, আমার বর্তমান স্নেহের ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী, এলাকার বিশিষ্ট জনেরা, শিক্ষার সাথে যারা যুক্ত, বিদ্যালয়কে প্রতিনিয়ত যারা ভালো করার চেষ্টায় রত রয়েছেন, আমি তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ কিছু কথা বলছি না,
আমাদের এই 3 দিনের যে অনুষ্ঠানের এই শুভ সূচনা কিছুক্ষণ আগেই আমাদের মন্ত্রী মহাশয়ার হাত ধরে হয়ে গেল। সেই শুভ সূচনা আগামী 3 দিন ধরে অনুষ্ঠিত হবে, তারই রেস ধরে। তাই এই 3 দিন যে সমস্ত আমাদের অনুষ্ঠান সূচি রয়েছে, সেই সমস্ত অনুষ্ঠান সূচি যেন সুচারুরূপে সুশৃঙ্খলভাবে হয়, আমি সমস্ত ছাত্রছাত্রী, এলাকার অভিভাবক অভিভাবিকা, গুণমুগ্ধ জনেদের কাছে আমার সনির্বন্ধ আবেদন, আপনারা আমাদের পাশে থেকে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এই সমস্ত অতিথিবৃন্দ যারা হাজারো ব্যস্ততার মধ্য থেকে তারা আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে ধন্য করেছেন, আমি শেষে তাদেরকে আবারও আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয়কে ওনার মূল্যবান স্বাগত ভাষণ দেওয়ার জন্য। আমাদের প্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানের আগামী দিনের অভিযাত্রায় সর্বাত্মক সাফল্যের লক্ষ্যে মাননীয় অতিথিদের মূল্যবান পরামর্শ এবং প্রতিষ্ঠানটির সম্পর্কে তাদের বিশেষ বক্তব্য জেনে নিয়ে আরও সমৃদ্ধ হতে চাই আমরা। এখন মঞ্চে আপনাদের সামনে এ বিষয়ে কিছু বলার জন্য মাননীয় অতিথি শুভঙ্কর দাস মহাশয়কে বিনীত কিছু বলার জন্য মাননীয় অতিথি জ্যোৎস্না মান্ডি মহাশয়াকে কিছু বলার জন্য অনুরোধ জানাই। অনেক অনেক ধন্যবাদ প্রিয় সঞ্চালক সঞ্চালিকা। আজকে গোপালপুর স্কুলের যে প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব, সেই উৎসবের আগত যে সমস্ত অতিথিবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রাক্তন শিক্ষক থেকে শুরু করে এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, এবং মঞ্চে উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম আছেন, এখানকার লোকাল পঞ্চায়েতের প্রধান আছেন, তার সাথে পূর্ত কর্মাধ্যক্ষ আছেন, এবং সাথে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এই এলাকার মানুষের সহযোগিতার কাজে লেগেছেন, সেই সমস্ত মানুষ মঞ্চে উপস্থিত আছেন। তাদেরকে শ্রদ্ধা জানাই। যারা ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার সামনে বসে আছো, তাদের বাবা মা যারা বসে আছেন, তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রথমেই শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো যারা বা যিনি এই স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন, এবং তার পরিবারকে সমবেদনা জানাবো, সাথে শুভেচ্ছাও জানাবো। সেই তখনকার সময়ে যদি তারা চিন্তাভাবনা না করতেন এই এলাকার জন্যে, তাহলে আমাদের এই স্কুল থেকে যারা পড়াশোনা শিখে বিভিন্ন পেশাগত দিক থেকে এগিয়ে গেছে, তারা অনেকটা পিছিয়ে যেত। তো সেই জন্যে সেই সময়ে যারা চিন্তাভাবনা করেছিলেন, তাদের প্রত্যেকের ফ্যামিলিকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাবো। আমরা সকলেই জানি স্কুলের উৎসব বা প্রোগ্রাম মানেই আমাদের একটা আবেগ জড়িয়ে থাকে। স্কুল আমাদের কাছে একটা অন্য জায়গা, প্রথম আমাদের শিক্ষার জায়গা। আমরা যে কোনো ক্ষেত্রেই বাবা মার কাছে শিক্ষা পাওয়ার পর আমাদের প্রথম পদক্ষেপ হয় স্কুল। সেই জন্য প্রত্যেকটা মানুষের কাছে স্কুলের জায়গাটা অনেক হৃদয়ের সাথে যুক্ত আছে। আমি আশা রাখবো যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে বসে আছে, তারা আগামী দিনের এই স্কুল থেকে পড়াশোনা করে অনেক ভালো জায়গায় পৌঁছাক, অনেক ভালো তাদের ভবিষ্যৎ করুক। আমি পরিচালন কমিটির সভাপতি যিনি মৃত্যুঞ্জয় বাবু আছেন, তাকেও আমি অনুরোধ করব যাতে আমাদের এই গোপালপুর স্কুল আরও ভালোভাবে আগামী দিনে বিভিন্ন শিক্ষায় বিভিন্ন সাবজেক্টে যাতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক থাকে, এবং পর্যাপ্ত পরিমাণে যাতে স্কুলের পরিকাঠামো ঠিক থাকে, সেই দিকটা তিনি চিন্তা ভাবনা করে যেটুকু তার পক্ষে সম্ভব হবে
সহযোগিতা আমার পক্ষ থেকে একদমই থাকবে। আমরা চেষ্টা করব স্কুলটাকে আরও উন্নততর নিয়ে যাওয়ার জন্য, কারণ 75 বছর গুটি গুটি পায়ে প্রায় অতিক্রম করে গেছে স্কুল। আমি আশা রাখবো স্কুলের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা আমাদের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের ভালো করে শিক্ষা দেবে। আমি যারা বাইরে থেকে স্কুলে শিক্ষকতা করেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, আমাদের এখানে প্রত্যেকটা জায়গার ছেলেমেয়েরা অনেক কষ্ট করে পড়াশোনা শেখান, তাদের বাবা মারা শেখায়। আমি আশা রাখবো নিজের সন্তান মনে করে প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে শেখানো, কারণ যারা সামনে বসে আছে বাচ্চারা, তারা পড়াশোনার দিক থেকে সিরিয়াস কেউই নয়, কারণ আমরাও ছোটোবেলায় ছিলাম না। আমাদের পড়াশোনা শেখাটা বেশিরভাগ আমাদের মা বাবা এবং শিক্ষকদের উপর নির্ভর ছিল। তো আমি আশা রাখবো যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা নিজের বাচ্চা মনে করে আমাদের এই ছোট্ট ছোট্ট খুদেদেরকে তারা পড়াশোনা শেখাবে। অনেকে স্কুল আসতে চাইবে না, বিশেষ করে স্কুল ছুট অনেক ছাত্র সংখ্যা বেশি হতে পারে, ছাত্রীরা তাদের মধ্যে একটা ন্যাক থাকে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে মহিলারা বা ছাত্রীরা অনেক ক্ষেত্রে বেশি এগিয়ে যাচ্ছে। তো ছাত্রদেরকে আরও মোটিভেট করতে হবে, ছাত্রদেরকে বারবার বলতে হবে স্কুলে আসার জন্যে। শিক্ষার গুণগত মানটা যে কী, শিক্ষা যে আমাদের সমাজে প্রত্যেকটা জায়গায় সমাজকে পরিবর্তন করতে পারে, এই জিনিসগুলো প্রতিনিয়ত পুঁথিগত বিদ্যা থেকেও আমাদের মনে হয় মানসিক এবং শারীরিক দিকটা তাদেরকে বোঝাতে হবে। এই যে আমরা মূর্তি উন্মোচন করলাম, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে মূর্তিগুলো তোমরা স্কুল ঢোকার সময় দেখতে পাবে, এই ওনাদের মহান ব্যক্তিদের তাদের কথা, তাদের অবদান, যারা ফ্রিডম ফাইটার আছেন, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। প্রতিদিন শিক্ষককে জিজ্ঞাসা করতে হবে, ক্লাসে আসতে হবে, পড়াশোনা করতে হবে এবং সর্বোপরি বাবা মার কথা শুনতে হবে। আমি এই স্কুলের সার্বিক অনুষ্ঠান অনেক ভালো হোক আমি এই আশা করব, এবং আগামী দিনে এই স্কুল থেকে অনেক গণ্যমান্য ব্যক্তিরা বা আমাদের স্টুডেন্টরা মানে পাশ করে বেরোক, তারা সমাজ এবং তার স্কুলের নাম উজ্জ্বল করুক, আমি এইটুকুই আশা করব। এই স্কুলের সার্বিক উন্নতি কামনা করে আমার কথা এখানেই শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহাশয়াকে। ওনার মূল্যবান বক্তব্য আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক বা আমাদের বিদ্যালয়ের কমিটিকে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপর আমরা ডেকে নেব আমাদের জেলার শিক্ষা আধিকারিক মাননীয় শুভঙ্কর দাস মহাশয়কে। ধন্যবাদ সঞ্চালক মহাশয় এবং সঞ্চালিকা ম্যাডামকে, মঞ্চে উপবিষ্ট মাননীয়া মন্ত্রী ম্যাডাম এবং অন্যান্য অতিথিবর্গ, এছাড়াও এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, যে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ এই স্কুলের সাথে জড়িত তারা, স্কুলের ছাত্রছাত্রী, স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকগণ, সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। একটা স্কুল যখন 75 বছর পূরণ করে, তার পূর্তি উদযাপন করে, তখন সেটা বলতেই হয় যে স্কুলটা সার্বিক দিক থেকে অনেক দূর এগিয়েছে। আমরা এই স্কুলের আরও যাতে এগিয়ে যায় সেই কামনা আমরা করব। আজকে একটা স্কুল যে সার্বিকভাবে একটা ছাত্রছাত্রীর জীবন বা চরিত্র গঠন করতে পারে, তার একটি প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখলাম। সেটা হচ্ছে আমাদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। একটা স্কুল যে শুধুমাত্র শিক্ষা প্রদানের সাথে যুক্ত নয়, একটা ছাত্র বা ছাত্রীর সার্বিক উন্নতির সাথে জড়িত, তার একটি উদাহরণ সেটি আমরা দেখলাম যে তিনি সঙ্গীত জগতের সাথে সঙ্গীত জগতে সুপ্রতিষ্ঠিত। তো আমি এটাই আশা রাখবো যে এই স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীগুলো আছে তারা বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র পড়াশোনা নয়, খেলাধুলো, সাংস্কৃতিক জগৎ, ছবি আঁকা, শিল্প, সব জগতেই সুনাম অর্জন করুক এই আশা রাখি। স্কুলের পরিকাঠামো খুবই সুন্দর রয়েছে, সেটা দেখতে পাচ্ছি। আরও যদি কিছু উন্নতি আমরা করতে পারি সেই দিকে আমরা দেখবো অবশ্যই। আরেকটা জিনিস আমাকে একটুখানি চিন্তিত করেছে, সেটা হচ্ছে মাস্টারমশাইয়ের সাথে আমি কথা বলছিলাম, সেখানে শুনলাম যে 1200 এনরোলমেন্ট ছিল স্কুলের এককালে, তো সেইটা এখনও এসে 400-তে ঠেকেছে। আমি এইটাই আশা রাখবো যে এখন যেহেতু বর্তমানে স্টুডেন্ট উইক চলছে, আমরা যদি একটুখানি যে সমস্ত স্কুলের স্টুডেন্টরা ড্রপ আউট আছে বা যে সমস্ত গ্রামে স্টুডেন্টের স্কুলমুখী হতে পারেনি, তাদেরকে যদি আমরা একটুখানি আনতে পারি আমাদের স্কুলের মেন স্ট্রিমে, যদি আমরা আনতে পারি, তাহলে
একটা বড় সাফল্য স্কুল দেখতে পাবে। আমরা এনরোলমেন্টটাকে বাড়াতে পারবো এবং স্কুলটি আগের মতো আবার খুব সুনামের সাথে চলবে এই আশা রাখি। এছাড়াও একটা জিনিস আমি স্মরণিকা পাঠের সময় বা স্মরণিকা যখন দেখছিলাম তখন দেখলাম যে স্কুলে বিভিন্ন ছাত্রছাত্রীর স্মরণিকা যে গল্প বা প্রবন্ধ বা যে সমস্ত লেখা আছে তাতে অংশগ্রহণ করেছে। এটি খুব উল্লেখযোগ্য একটি ব্যাপার। অন্যান্য স্কুলের স্মরণিকার মধ্যে আমরা দেখি যে শুধুমাত্র মাস্টারমশাইদের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে, স্কুলের স্টুডেন্টরা যে এটার মধ্যে অংশগ্রহণ করেছে এটা একটা খুবই উল্লেখযোগ্য দিক। আগামী 3 দিন এই স্কুলের যে প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন হচ্ছে তার সার্বিক সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় শুভঙ্কর দাস মহাশয়কে আর মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপর আমরা ডেকে নেব মাননীয় ধীরেন্দ্রনাথ মাঝি, পূর্ত কর্মাধ্যক্ষ হিড়মান পঞ্চায়েত সমিতি। নমস্কার। আজকে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের যে প্লাটিনাম জয়ন্তী উৎসব, এই উৎসব মঞ্চে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী জ্যোৎস্না মান্ডি মহাশয়া, উপস্থিত আছেন অনেক গুণী গুণী মানুষ, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি, আমার প্রধান, এলাকার প্রধান এবং অনেক গুণী মানুষ উপস্থিত আছেন আমাদের এই ছাত্রছাত্রী, এখানের শিক্ষক শিক্ষিকা থেকে আরম্ভ করে প্রাক্তন শিক্ষক সবাই উপস্থিত আছেন। আমি সবাইকে জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার। এই স্কুল আমার কাছে একটা সত্যিকারের আবেগ, কারণ এই স্কুলে আমি 77-78 পড়াশোনা করেছি এখানে। সেই সময় যারা শিক্ষকতা করতেন আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে এখনো তাদের প্রতি শ্রদ্ধা আমাদের আছে এবং যতদিন বেঁচে থাকবো আমাদের সেই শ্রদ্ধা থাকবে, কারণ তারা আমাদের সন্তান স্নেহে এই স্কুলে মানুষ করেছেন। তাই আমরা এলাকার মানুষ এবং জনপ্রতিনিধি হিসাবে এবং ছাত্র হিসাবেও এই স্কুলের প্রতি আমাদের একটা আবেগ আছে। আমরা চাই এই স্কুল আবার ভালোভাবে আগামী দিন আরও উন্নত থেকে উন্নততর হোক। আমাদের সহযোগিতা, আমাদের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতা সব সময় থাকবে। আমি আশা করি আরও ভালোভাবে এখানে পরিচালনা সমিতি ভালোভাবে কাজ করবেন, এই আশা রাখছি আমি, এবং আমাদের সহযোগিতায় আগামী দিন আরও ভালো হবে। মন্ত্রী ম্যাডাম বলেছেন ওনার সহযোগিতা থাকবে এখানে। তাই আমি একটা কথাই বলে যাব, ছাত্রছাত্রীদের প্রতি আমার একটা অনুরোধ, তোমরা রেসপেক্ট করতে শিখো, শ্রদ্ধা করতে শিখো এবং প্রত্যেকের প্রতি ভালোবাসা করতে শিখো, তবেই তোমাদের পড়াশোনা ভালো হবে এবং আগামী দিন তোমাদের যে ডেভেলপমেন্ট সে আরও বেশি থেকে আরও বেশি হবে। কারণ যদি শ্রদ্ধা না থাকে এবং পরস্পর শ্রদ্ধা ভালোবাসার মধ্য দিয়ে চরিত্র গঠন হয়, সেটা তোমাদের একান্ত দরকার। আমরা এমন একটা যুগে বাস করছি, বর্তমান যা যুগ, একদম আমাদের যে যুগটা সেখানে আমাদের কম্পিউটারের যুগ, আমাদের মোবাইল ফোনের যুগ। দেখো সব জিনিসেই ভালো মন্দ নিয়ে সব কিছু তৈরি হয়। আমি অনুরোধ রাখবো ছাত্রছাত্রীদের প্রতি, তোমরা মোবাইল দরকার, প্রত্যেকটি ছাত্রছাত্রীর বর্তমান দিনে মোবাইল দরকার, মোবাইল ব্যবহার করো, সেখানে বাধা নেই। কিন্তু যে মোবাইলের যে কাজ তোমাদের দরকার নয়, তোমাদের বয়সের দরকার নয়, তোমাদের পড়াশোনার দরকার নয়, সেই জায়গাটা তোমরা ব্যবহার করবে না। তোমাদের পড়াশোনার জন্যে যেটুকু দরকার মোবাইল, সেটাই ব্যবহার করবে। আমি আশা রাখি এটা তোমাদের স্বার্থে, তোমাদের আগামী দিনের পথ চলার স্বার্থে এই অনুরোধ করে আবার সবাইকে আমার যথাযথ জায়গায় শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। মাননীয় ধীরেন্দ্রনাথ মাঝি মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের সামনে ভাষণ দেবেন এলাকার বিশিষ্ট চিকিৎসক ডক্টর গোপাল চন্দ্র লায়েক মহাশয়।
ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, নিমন্ত্রিত প্রশাসনিক ও নির্বাচিত আধিকারিক ও আধিকারিকাবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীগণ, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ এবং উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ এই মহান উৎসবে আমার বক্তব্য লিখিতভাবে তুলে ধরছি। শিক্ষা মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ। গ্রামীণ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অসাধারণ। তেমনি একটি প্রতিষ্ঠান হলো গোপালপুর উচ্চ বিদ্যালয়, যা তার প্রতিষ্ঠার শুরু থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে আজও সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 1 শতাব্দী ধরে এই বিদ্যালয় শিক্ষার আলো ছড়ানোর কাজ করে চলেছে। আমার লেখায় আমি গোপালপুর উচ্চ বিদ্যালয়ের অতীত ও বর্তমানের গল্প কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। প্রায় 90 বছর আগে লছিপুর গ্রামের স্বর্গত শ্রী অবিনাশ দেশমুখ মহাশয় বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে বিএ পাস করে গ্রামে ফিরে আসেন। স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধ করে তিনি একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। গোপালপুর গ্রামের দেশমুখ সোলোয়ানা তার আহ্বানে সাড়া দিয়ে শালপাড়া গ্রাম সংলগ্ন 13 একর জমি দান করেন। এরপর গোপালপুর গ্রামের পরবর্তী প্রাথমিক বিদ্যালয়টি নতুন স্থানে স্থানান্তরিত করে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের ব্যবস্থা করা হয়। স্থানীয় মানুষজনের আন্তরিক সহযোগিতা ও শ্রমে গড়ে ওঠে গোপালপুর মিডিল হাই স্কুলের কয়েকটি কক্ষ। শ্রী অবিনাশ দেশমুখের সহযোগী হিসাবে যোগ দেন তার ভাতৃ প্রতিম শ্রী ধ্রুবলাল দেশমুখ এবং তার ঘনিষ্ঠ বন্ধু শ্রী প্রহ্লাদ চন্দ্র গোস্বামী। তারা দুজনেই বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে আইএ পাস করে এসে স্কুলের উন্নয়নে মনোনিবেশ করেন। মাটির গাঁথুনির 5টি কক্ষ নিয়ে ইটের তৈরি স্কুল ভবন নির্মাণ সম্পন্ন হলে শ্রী অবিনাশ দেশমুখ শিক্ষকতার জন্য জামশেদপুরে চলে যান। 9ম ও 10ম শ্রেণীর জন্য অনুমোদন প্রাপ্তির প্রচেষ্টার ফলস্বরূপ 1950 সালের 1 জানুয়ারি স্কুলটি গোপালপুর হাই ইংলিশ স্কুল হিসাবে স্বীকৃতি পায়। এরপর বিএ পাস শিক্ষকের প্রয়োজন হলে দেখা দিলে প্রয়াত শ্রী ভাস্কর পান্ডা মহাশয়, শ্রী কবিকান্ত পাত্র মহাশয় অল্প সময়ের জন্য শিক্ষকতার দায়িত্ব নেন। অর্থাভাবে তারা দীর্ঘদিন থাকতে পারেননি। পরে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শ্রী শিশির কুমার গোস্বামী। তার লাগানো তমাল গাছটি আজও স্মৃতির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে ওইখানে। 3 বছর পর শ্রী গোস্বামী বিদায় নিলে প্রধান শিক্ষক হন শ্রী নিরঞ্জন পাত্র মহাশয়। 10ম শ্রেণীর স্বীকৃতি পাওয়ার পর ছাত্রদের জন্য ছাত্রাবাসের প্রয়োজন দেখা দিলে প্রথম ছাত্রাবাসটি খোলা হয় লছিপুর গ্রামের ঋষি পণ্ডিতের টোলের বাড়িতে। এটি কলকেতলার বোর্ডিং নামে পরিচিত হয়। শুরুর দিকে 6 জন ছাত্র ছিলেন, যাদের মধ্যে আমার প্রতিবেশী শ্রী গৌরীশঙ্কর পান্ডা মহাশয় অন্যতম। তিনি শ্রী ধ্রুবলাল দেশমুখের আন্তরিকতা, ছাত্রদের প্রতি যত্ন এবং গ্রামের অনুষ্ঠানে ছাত্রদের আপ্যায়নের কথা বারবার স্মরণ করতেন। বিএ পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে এমন বাংলা শিক্ষকের অভাব দেখা দিলে তৎকালীন প্রধান শিক্ষক জেলা স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করলেন আইএ পাস শ্রী ধ্রুবলাল দেশমুখের বাংলা ক্লাস পরিদর্শন করতে। জেলা কর্তৃপক্ষের একজন পরিদর্শক এসে ধ্রুবলাল দেশমুখের নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতার ক্লাস পর্যবেক্ষণ করেন। ক্লাস দেখে মুগ্ধ হয়ে পরিদর্শক মন্তব্য করেন যে ধ্রুবলাল দেশমুখ বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের শিক্ষক হওয়ার যোগ্য। শ্রী ধ্রুবলাল দেশমুখ স্কুল এবং ছাত্রাবাস গড়ে তুলতে তার সমস্ত প্রাণ উজাড় করে দেন। নিজের কায়িক শ্রম এবং ঘরের সঞ্চিত ভাণ্ডার থেকে বিদ্যালয় ও ছাত্রাবাসের প্রয়োজনে সহায়তা করতেন। বিদ্যালয়ের
শিক্ষকতার জন্য তিনি কোনোদিন কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। তার সম্পূর্ণ পারিশ্রমিক তিনি বিদ্যালয়ের উন্নতি কল্পে দান করতেন। দুর্ভাগ্যবশত মাত্র 37 বছর 4 মাস বয়সে কর্কট রোগে আক্রান্ত হয়ে 1955 সালের 23 শ্রাবণ পরলোক গমন করেন। তার প্রয়াণের পর বাংলার শিক্ষক হিসাবে যোগ দেন তার ছাত্র শ্রী গোপাল চন্দ্র লাইক, যিনি সমান দক্ষতায় বাংলা ও ইংরেজি পড়াতেন। গোপালপুর স্কুলের নবজাগরণে প্রয়াত শ্রী বাণী বিকাশ দেশমুখ, শ্রী সুজিত দেশমুখ এবং শ্রী গণেশ কুমার রক্ষিতের অবদান অনস্বীকার্য। 3 জন সম্পাদক শ্রী অমূল্য সরেন, শ্রী ভবতোষ মাহাতো এবং প্রয়াত শ্রী বিজয় কুমার চক্রবর্তী সর্বতভাবে বিদ্যালয় এবং উন্নতিকল্পে সহযোগিতা করে গেছেন। বিদ্যালয়ের ইতিহাসে প্রয়াত শ্রী পঞ্চানন বাউরির পরিবারের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পরিবার বিদ্যালয় ও ছাত্রাবাসের রক্ষণাবেক্ষণের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। যদিও বর্তমানে ছাত্রাবাস বন্ধ, তবু তাদের বিদ্যালয়ের প্রতি অবিচল মমত্ববোধ আজও অটুট রয়েছে। ব্যক্তিগত স্মৃতিচারণা। এই বিদ্যালয়ে 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমার ছাত্র জীবন অতিবাহিত হয়েছে 1956 থেকে 1963 সাল পর্যন্ত। কিন্তু তৎকালে প্রাথমিক বিদ্যালয়টিকে গোপালপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় বলা হতো। সেই সূত্রে এখানকারই প্রাথমিক বিদ্যালয়ের আমি ছাত্র। আমি এই বিদ্যালয়েরই ছাত্র ছিলাম। এই দীর্ঘ সময়ে যে সকল শিক্ষকগণ আমাকে শিক্ষার আলো দেখিয়েছেন, তারা সকলেই আজ পরলোকগত। তাদের প্রতি আমার চিরকালের শ্রদ্ধা রইল। তারা ছিলেন শ্রী প্রহ্লাদ চন্দ্র গোস্বামী, শ্রী নিরঞ্জন পাত্র, শ্রী উপেন্দ্রনাথ মণ্ডল, শ্রী বঙ্কিমচন্দ্র মাহাতো, শ্রী গোপাল চন্দ্র লায়েক, শ্রী ফকিরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও শ্রী পরমানন্দ মহাপাত্র। আরেকজন ছিলেন তিনি সায়েন্সের শিক্ষক শ্রী কিঙ্কর চন্দ্র পাঠক এবং শ্রী রবিলোচন পাত্র মহাশয়। শিক্ষক হিসাবে শ্রী বঙ্কিমচন্দ্র মাহাতো মহাশয়ের অবদান ছিল অসাধারণ। অবসর গ্রহণের পরও তিনি বিনা পরিশ্রমিকে বিদ্যালয়ের সেবায় নিয়োজিত ছিলেন শেষ দিন পর্যন্ত। একইভাবে শ্রী গোপালচন্দ্র লায়েক এবং পরবর্তীকালে শ্রী সুজিত কুমার দেশমুখও শিক্ষক হিসাবে বিকল্প পাওয়া না যাওয়া পর্যন্ত বিনা পারিশ্রমিকে বিদ্যালয়ে শিক্ষকতা চালিয়ে গেছেন। তাদের ত্যাগ ও নিষ্ঠা শিক্ষার্থীদের প্রতি এক অনন্য আদর্শ। পরিশেষে আমি এই বিদ্যালয়ের সকল শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার লেখা শেষ করছি। তাদের প্রতিটি অবদান বিদ্যালয়ের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় শ্রী গোপালচন্দ্র মহাশয়কে।